This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইরানে পরমাণু ঘাঁটিগুলোর কতটা ক্ষতি হয়েছে? মার্কিন সেনা ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে বোমা ফেলার পর থেকে এই প্রশ্ন উঠছে। এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সব পরমাণু ঘাঁটিকে আমেরিকার সেনা ধ্বংস করেছে বলে তিনি দাবি করলেন। ট্রাম্প যখন এই দাবি করছেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন ইরানের নাতানজ, ইস্পাহান পরমাণু ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল। তার দাবি ইরান কোনোদিন পরমাণু অস্ত্র বানাতে পারবে না। গত 13 জুন ইরানের মাটিতে হামলার সময় ইসরায়েল জানিয়েছিল পরমাণু বোমা বানাচ্ছে ইরান, আর তা থেকে ইসরায়েলকে রক্ষা করতেই তারা ইরানের পরমাণু ঘাঁটি ও সেনা ঘাঁটিতে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। ইরান ও ইসরায়েলের এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা। তারা ইরানের 3টি পরমাণু ঘাঁটি নাতানজ, ইস্পাহান ও ফোর্ডোতে হামলা চালায়। ইরান পাল্টা একাধিক দেশে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তার কয়েক ঘন্টা পর ট্রাম্প ঘোষণা করেন ইরান ও ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। কিন্তু ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন সেনার হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মার্কিন হামলার আগেই ইরান পরমাণু ঘাঁটি থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলে বলে জল্পনা শুরু হয়। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলায় আদৌ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে একাধিক সংবাদ মাধ্যম প্রশ্ন তোলে। এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই নিয়ে সরব হন ট্রাম্প। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা নিয়ে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান। ইরানের পরমাণু ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি জানান ইরান ও ইসরায়েল দুটি দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চাইছিল। তিনি ইরানের সমস্ত পরমাণু ঘাঁটি ধ্বংস করেন, তারপর দুই দেশের যুদ্ধ থামান তিনি। ট্রাম্প যখন এই দাবি করছেন তখন সংঘর্ষ বিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েল। জাতির উদ্দেশ্যে 10 মিনিটের বক্তব্যে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করেছে ইসরায়েল। ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানে কেউ যদি পরমাণু কর্মসূচি ফের চেষ্টা করে তবে একই রকমভাবে তা ব্যর্থ করতে আমরা পদক্ষেপ করব। TV9 বাংলা ডিজিটাল।